হ্যালো বন্ধুরা, তো চলো আমি এবার এটা ওপেন করি, দেখি এর মধ্যে কি আছে। চলো। কি বলো তো এটা? এটা কিন্তু হচ্ছে এখনকার দিনের বাঙালির মোস্ট ফেভারিট একটা ডিশ, চিকেন বিরিয়ানি। দেখো, এটা কিন্তু কেনা নয়, দেখেছো? ওদের মা কিন্তু হাতে তৈরি করেছে, দেখছো? আর এটা কিন্তু নর্ম্যাল আমরা যে বিরিয়ানির চাল নিই সেই চালের কিন্তু নয়, এটা কিন্তু খাস চালের বিরিয়ানি। এই যে দেখো, আলু, এই যে আলু, তার সাথে চিকেন। কি দারুণ যে গন্ধটা ছাড়ছে, মানে কি বলে বোঝাবো। এই দেখো চিকেন। আমার কিন্তু মানে ওদের বাড়িতে এই বিরিয়ানিটা খাবার পর আমার কিন্তু বিশ্বাস করো দোকানের বিরিয়ানি আর একদম ভালো লাগে না। এই বিরিয়ানিটা তোমরা যদি করো বাড়িতে, এটা হচ্ছে খাস চালের বিরিয়ানি। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা কি বলো তো, মানে ওদের মা, আমি মানে ম্যাডামই বলি তো, উনি এত সুন্দর এটা করেন আমি বলে বোঝাতে পারবো না। এবং এটা খোলার পরেই একটা খুব সুন্দর একটা ঘিয়ের গন্ধ। অনেক সময় বাজারে আমরা বিরিয়ানিতে কী হয় বলো তো, ওই জায়ফল, জয়িত্রী, হ্যাঁ, তারপরে এই গোলাপ জল, একটা যে উগ্র গন্ধ, সেই গন্ধটা কিন্তু একদম ছাড়ে না। উনি খুব লাইট করেন, কারণ উনি খুব ভালো করে জানেন যে ম্যাডাম লাইট খেতে পছন্দ করে। তো এত ভালো গন্ধ, এটা কিন্তু আমি বেশিক্ষণ আর ঢাকা খোলা রাখা অবস্থায় রাখতে পারছি না। হ্যাঁ, এটা আমি কিন্তু ঢাকা দিয়ে দিই, জানো তো। আর শিব তো আজকে স্কুল থেকে এসে মানে কী যে খুশি হবে। মানে স্নান তো এখন কোথায় গেল, স্নান তো এখন দূরে। আর সবচেয়ে বড় কথা, এখন আবার পরীক্ষা চলছে, মানে আগামীকালে আছে ওর ফিজিক্স আছে আগামীকাল। তো আমার তো মনে হচ্ছে ও পরীক্ষাটা একদম সুপার ডুপার দেবে। কারণ কি বলো তো, পেট যদি ভর্তি থাকে না, বুদ্ধিও কিন্তু আস্তে আস্তে ভরে ভরে আসবে মাথায়। আসলে বাচ্চা মানুষ তো, বলো তো, একটু খাদ্য রসিক। আর সবচেয়ে বড় কথা, চলো তাহলে এবারে দেখি এটাতে কি আছে। চলো দেখা যাক এটাতে কি আছে। এ দেখো, এটাতে আছে সালাদ। এই যে পেঁয়াজ, ধনেপাতা, শসা আর লেবু। ম্যাডাম আমাকে বলেন যে ম্যাডাম লেবু দিয়ে খেয়ে দেখবেন, আরও সুন্দর টেস্ট লাগে। আর এটা হচ্ছে এই যে ডিম কষা। এটা ডিম কষা, এটাও ভীষণ ভালো খেতে। এটা বেশ, ওনারা কী করে বলো তো, ওই মশলা টশলা দিয়ে না ডিমটাকে সিদ্ধ করে অনেকক্ষণ মাখিয়ে রেখে দেয়, তারপরে এই জিনিসটা করে। আর শিবও ভীষণ ভালোবাসে এটা খেতে। তোমাদের দাদা অতটা করে পছন্দ করেনি, কিন্তু আমি তাও বলি যে দেখো বাড়ির তৈরি তো, তুমি এটা খেতে পারো। আর সবচেয়ে বড় কথা কি জানো, ম্যাডামের ভীষণ শরীর খারাপ, তো তার মাঝে উনি যে এটা করে দিয়েছেন না, এটা যে কত বড় প্রাপ্তি আমি বলে বোঝাতে পারবো না। দেখো, এবং কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, মানে আমাকে বলেইছিল ম্যাডাম খাবার আগে কিন্তু কাপড়টা এরকম করে খুলবেন, কারণ এটাকে ওই ভাপেতে না, মানে যতটা গরম থাকে গরমেতে খেতে তো ধরো ভালোই লাগে, আমরা তো সবাই জানি। তো ম্যাডামের এত শরীর খারাপ সত্ত্বেও কিন্তু উনি এটা করে পাঠিয়েছেন। আমি বারবার বারণ করেছিলাম, একদিন কথা হয়েছিল, কিন্তু আমি জানতাম না যে উনি আজকেই পাঠাবেন। আজকে পাঠালে আমি সত্যিই ওনাকে বারণ করতাম, কারণ ওনার শরীরটা সত্যিই খারাপ। তো বিশ্বাস করো, মানে এরকম ভালোবাসা না জীবনে মনে হয় খুব কম পাওয়া যায়, যে নিজের শরীরকে কষ্ট দিয়েও মানে অন্যজনকে খুশি করার চেষ্টা করেন। খুশি না, মানে কর্তব্য করেন হয়তো, বা ভালোবাসা। এটা তো আর মানে পরিমাপের কথা নয়, বলো। আমি চাই মানে ওদের ফ্যামিলি তো কে কারা তোমরা হয়তো জিজ্ঞাসা করবে, আমি পরে একদিন পরিচয় করিয়ে দেব। তো আমি চাই ওদের ফ্যামিলি খুব ভালো থাকুক এবং সুন্দর থাকুক। ওরা ভাই বোনেরা, মা বাবারা এবং বাড়ির আরও পরিবারের আমি সবসময় কল্যাণ কামনা করি। সবাই ওরা ভালো থাকুক আর সুন্দর থাকুক। আর তার সাথে সাথে তোমরাও ভালো থেকো, সুন্দর থেকো আর সুস্থ থেকো। আর জীবনের এই ভালোবাসাগুলো জানবে অমূল্য, এর কোনো মূল্য নেই। রাখি তাহলে, তোমরা সবাই ভালো থেকো।